শহরপুর শীতলা কালী মন্দিরের বাৎসরিক পুজো উপলক্ষে প্রায় ২৫০০ ভক্তবৃন্দকে মহাভোগ প্রসাদ বিতরণ করা হলো। প্রত্যেক বছরের ন্যায় এবছরও শহরপুরে অনুষ্ঠিত হলো শীতলা কালী পুজো। আর সেই পুজো উপলক্ষে মহাভোগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো স্থানীয় শীতলা কালী মন্দিরের সম্মুখে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে ভক্তদের নিজে হাতে ভোগ বিতরণ করলেন বিলকান্দা ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস। উপস্থিত ছিলেন ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অধ্যাপক শ্যামাপদ রায়, শহরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম ঢালি, পঞ্চায়েতের সঞ্চালক তাপস বিশ্বাস, স্বপ্না রায়, পঞ্চায়েত সদস্য শর্মিষ্ঠা ঢালি, মালা মজুমদার, প্রাক্তন সদস্য শ্যামল মজুমদার সহ বিশিষ্টজনেরা। উক্ত মহাভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠানে এলাকাবাসীর উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আরে কত সবাই চালু নিয়ে আসলে কি করে হবে? সবাই চলে আসে নতুন বসেছে একদিকে থাকো আমার ছেলে আমি ছিল না
আপনার বার্থডে আজকে এত বড় একটা সামাজিক অনুষ্ঠান হচ্ছে, কি বলবেন? আমাদের কাজই মানুষের জন্য, তাই আমরা শিল্পীতলা শহরপুর শিল্পীতলা কালী মন্দিরের পক্ষ থেকে আমরা বিগত যে কয়েক বছর এখানে বড় অনুষ্ঠান করি। অনুষ্ঠানের শেষে আমরা প্রত্যেক বছরই গ্রামের মানুষকে আনন্দ, আমরা নিজেরাও আনন্দ করি, সবাই আনন্দ উপভোগ করি। এই যে আপনার ওয়ার্ডে আমরা একটা নতুনত্ব দেখলাম যে মহিলারা একটা অংশগ্রহণ করছে এই দেওয়া নেওয়ার ব্যাপারটা নিয়ে, মানে খাওয়ার পরিবেশন নিয়ে, যেটা অন্য জায়গায় লক্ষ্য করা যায় না। কি বলবেন? আমরা এখন মা মাটির মানুষের সরকার, মা মাটি মানুষের পক্ষ থেকে আমাদের মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তাই আমাদের সঙ্গে আমাদের মায়েরা হাতে হাত লাগায় স্বতঃস্ফূর্তভাবে গ্রামের মানুষকে খাওয়াইয়ে ওরা আনন্দ ভোগ করছে, যারা খাচ্ছে তারাও আনন্দ উপভোগ করছে। এলাকাবাসীকে কি বলবেন যারা এই আজকের অনুষ্ঠানে সহযোগিতা করছে বা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তাদেরকে কি বলবেন? যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে বা আমাদের পুজো উপলক্ষে যারা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সবাইকে আমরা শহরপুর শিল্পীতলা কালী মন্দিরের পক্ষ থেকে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি আনন্দ দেওয়ার, এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহযোগিতা করার জন্য। আমার নাম তাপস বিশ্বাস, বিলকান্দা 1 গ্রাম পঞ্চায়েত শিল্পের সঞ্চালক। এতদিন একটা রাজনৈতিক দলের হয়ে কর্মকাণ্ড এবং সামনে লোকসভা নির্বাচন, সেখানে দাঁড়িয়ে আগামীকাল গতকাল দেখলাম যে আমরা একটা বড় বর্ণাঢ্য শোভাযাত্রা এখানে অনুষ্ঠান হলো আপনার পরিচালনায়। আজকে এই অঞ্চলে যে শীতলা পুজো, কালী পুজো উপলক্ষে একটা বড় মহাভোগের আয়োজন করা হলো। 2 থেকে 3,000 মানুষ এই ভোগ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। কি বলবেন এই মানুষগুলোকে? নমস্কার। আজকে আমাদের শহরপুর শিবশীতলা কালী মন্দির উপলক্ষে প্রতি বছর এরকম ধরনের আমরা অনুষ্ঠান করে আসি। এবছরের অনুষ্ঠানটা যে ব্যতিক্রম তা না, এরকম আমরা করে এসেছি। এবং সামাজিক, আমরা রাজনৈতিক কাজের সাথে সাথে আমরা সামাজিক কাজের সাথে সবসময় যুক্ত থাকি। এখন নিজের কথা নিজে বলতে না, আমাদের গ্রামের লোক সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে এবং আমরাও সবার পাশে থাকি। এই অনুষ্ঠানটা এবার তো আমরা যেহেতু সামনে ইলেকশন বলে বড় করতে পারি না, বিগত বছর বস্ত্রদান থেকে শুরু করে আরও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে 15 দিন ধরে অনুষ্ঠান চলে। তবুও তার ভিতর থেকে যতটুকু পারি আমরা এবার চেষ্টা করছি মানুষকে দুটো প্রসাদ দেওয়ার জন্য। আমরা খেয়াল করেছি যে শুধু আপনি নয়, আপনার পরিবারের সমস্ত সদস্য মানুষের সেবায় নিয়োজিত। কি বলবেন? দেখেন, একটা বংশ পরম্পরার একটা থাকে, আমি যদি ভালো হই তাহলে আমার ছেলেও ভালো হতে চেষ্টা করবে। শুধু আমি না, আমি বলবো আমার গ্রামের যারা সবাই আমাদের সাথে সহযোগিতা করে এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য আমাদের সহযোগিতা করছে। আমরা দেখছি যে এখানে মহিলারা নিজেরা দায়িত্ব নিয়ে কাজ করছে এবং পুরুষরা তাদের সঙ্গে সহযোগিতা করছে। এই যে একটা মিলন, এটাকে একটা মিলন উৎসবে পরিণত হয়েছে। হ্যাঁ, আমাদের এখানে মা বোনরা প্রতি বছরে এরকম আমাদের সাথে সহযোগিতা করে। আজকে শুধু এই শিবশীতলা কালী পুজো না, দুর্গা পুজো বা আমাদের যে গত দেখছেন ইসরো করছিলাম, সেখানেও মহিলারা আমাদের সাথে এইভাবে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে তারা এই অনুষ্ঠানগুলো, বিগত দিনের অনুষ্ঠানগুলো যেরকম হয় এইভাবেই তারা আমাদের সাথে সহযোগিতা করে।
আজকে কতজন মানুষের জন্য এই ভোগের মানে ব্যবস্থা করা হয়েছে? আমরা 2 থেকে 2,500 লোককে বসিয়ে খাওয়ার ব্যবস্থা করছি। আপনার নাম? আমার নাম অসীম ঢালি। আপনার পঞ্চায়েতের এরিয়ায় এতদিন আমরা দেখেছি যে দলীয় কোনো কর্মসূচিতে মহিলাদের ঢল, কিন্তু সামাজিক একটা অনুষ্ঠানে আজকে মহিলারা পরিবেশন করছে এবং মহিলাদের মানে যোগদান সবচেয়ে বেশি। কি বলবেন? শহরপুরে এটা নতুন না, আগেও দেখেছি, আমরা এসছি, বারবার দেখেছি। এই 3-4 দিন আগে এখানে শীতলা পুজো, কালী পুজো হয়েছে, তাই তো? শীতলা কালী পুজো হয়েছে, এখানে বাৎসরিক পুজো হয়েছে। ওরই বাৎসরিক পুজো অনুষ্ঠানে খাওয়া দাওয়া চলছে। আজ এখানে স্পেশাল একটাই যে মহিলারা পরিবেশন করছে। শহরপুরের মানে সব মানুষ রাস্তায় নেমে সবসময় মানুষের পাশে থাকে যে কোনো কাজে। এই যারা মহিলারা সকাল থেকে কাজ করছে এবং পুজোর দিনও তারা দায়িত্ব নিয়ে কাজ করছে, সেই মহিলাদের উৎসাহের জন্য আপনি কি বলবেন? সারা বছর তো মহিলা, এখানকার আমার মমতা বন্দ্যোপাধ্যায় 50% রিজার্ভেশন সিট করে দিয়েছে সারা পশ্চিমবাংলায়। আমাদের এখানেও মহিলার প্রার্থী বেশি। এই আমার পাশেই সব মহিলা মেম্বাররা রয়েছেন, ওনারা সারা বছর মানুষের পাশে থাকে, পাশে থেকে সব রকম কাজে সহযোগিতা করে। নতুন কিছু না এটা, এই শহরপুর গ্রামে মহিলাদের সবসময় অ্যাক্টিভিটিস বেশি। আমরা দেখলাম মহিলাদের সাথে সাথে পুরুষরাও তাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং সমানভাবে তাদের সহযোগিতা করছে। এই পুরুষ কর্মী যারা, কর্মী বলতে যারা এই মন্দির কমিটির সদস্য আছে বা কমিটির লোক আছে, তাদেরকে কি বলবেন? দেখেন, পুজোটা একটা ধর্মীয় ব্যাপার। সারা উৎসব যার যার ধর্ম, যার যার উৎসব সবার। আমরা সারা বছর দেখি শহরপুরে কোনো না কোনো প্রোগ্রাম লেগেই আছে। পার্টির ঊর্ধ্বে থেকেও সামাজিক কাজ এরা করে। পুরুষরা এই পুজোটা করেছে, অসীমদা রয়েছে, তাপসদা রয়েছে, আমাদের পঞ্চায়েতের সঞ্চালক তাপসদা আছে, আরেকজন শ্যামল আছে, এরা গোবিন্দ আছে, এরা সকলে মিলে পুজোটা করেছে। খুব ভালো লাগছে। মেজদা আছে, এরকম ভাবে ওরা সবাই একসাথে যৌথ একটা পরিবার হিসেবে কাজ করে সবাই। আমরা লক্ষ্য করলাম আপনি এসে এখানে নিজের হাতে ভোগ বিতরণ করলেন, মানুষকে কি বলবেন? হ্যাঁ, এরকম কোনো ব্যাপার না, আমরা সবসময় মানুষের পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, সবসময় আছে মাঠে ময়দানে, সবসময় ইলেকশন চলছে। তা সত্ত্বেও এটাও আমাদের একটা ইলেকশনের একটা অঙ্গ, এই জন্য আমরা এখানে চলে এসেছি।